কেন? এই ফকিন্নি, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখ। নেক্সট টাইমে যদি আমার বইনের আশেপাশে তোর কোনারে গুড়গুড় করতে দেখছি, তাহলে এখন জুতা পড়াইছি না, এসে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। যা, ওরে যা। তুই আমাকে দিয়ে পামুসামি? তুই এই বড় লোকের মায়ের পায়ে হাত দিচ্ছস কেন? তুই চুপ কর বন্ধু, ওনারা বড় বড় মানুষ, ওনাদের কথা না শুনলে আমাদের বিপদ। বিপদ মানে কি বিপদ? উঠ করে যাচ্ছি, আরে ওঠ। কি রে সোনিয়া, এই ফকিরের বাচ্চাটা আবার কই থেকে আসতো? বান্ধবী, এইটা হইতাছে আমগো গ্রামের করিম মিয়ার পোলা। করিম মিয়া মারা যাবার পরে তোদের খেতে খামারে কাজ বাজ করে, এই আর কি। ও, তার মানে আমাদের গোলাম? মুখ সামনে কথা বলেন। আপনাদের কাজ করি বলে আপনাদের গোলাম হয়ে যায়নি। আপনার এত বড় সাহস হয় কি করে আমার বন্ধুকে দিয়ে আপনার পা মোছানোর? এখন যদি এই সেম কাজটা আপনাদের দিয়ে করানো হয়, তাইলে আপনার কেমন লাগবে? কি, তোর এত বড় সাহস, তুই আমাকে দিয়ে পামুসামি? আজকের পর থেকে যদি আপনারা আমাদের মতো গরিবদের পিছনে লাগতে দেখি, তাইলে আপনারা কি অবস্থা করুম তা আমি নিজেও জানি না। এই মিলন তো বান্ধবী, এটা কি হইল? জানি না, আমার মাথা কাজ করতেছে না। আজকে যদি ভাইজান এর একটা বিহিত না করে, তাহলে আমি যে কি করবো তা আমি নিজেও জানি না। চল এখন। जो मेरे घर को आती है करो पीछा सदा क्या कहना শোনেন, चाहती আপনারা দুজন যে ঝামেলা নিয়ে আমার কাছে আইছেন, এই ঝামেলা কিন্তু একটু বেশি। এর আগের জমিটা দখল করে দিলাম না? এই জমিতে খরচ করছিলাম কত মনে আছে? 20,000 টাকা দিয়েছিলাম এখানে, ঠিক আছে? ভাইজান, ওই উত্তর পাড়া জমিটা নিয়ে মির্জাবাড়ির লোকজন ঝামেলা করতেছে, কি করবো ওদের? এই সামান্য একটা বিষয় কি আমার কেমন লাগে? হ্যাঁ, এটা তুই একলাই সমাধান করতে পারছ না? হ্যাঁ, চেয়ারম্যান আমি হওয়ার পর থেকে তুই আমার লগে লগে আসছিস, কোথায় কেমনে কোন কাম করতেছিস দেখতেছিস না? সামান্য বিষয়ে আমার ইনভলভ করতেছে। আচ্ছা ভাইজান, আমি একটু বাজারের দিকে যাইতেছি, তুমি এই মিটিংটা শেষ করো। এটা কি তোর বাজারে যাওয়ার সময়? হ্যাঁ, অন্য সময় বাজারে যেতে পারবি না তুই? যাইতে চাইতেছস, যা, তাড়াতাড়ি আইস। আমার পাগলি বোনটার দেখি একদম মেজাজটা গরম। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, মাথা গরম কেন? আমার মেজাজ শুধু গরম না, আমার মেজাজ হট টেম্পার হয়ে আছে। মনে হচ্ছে আমার মাথাটাই ফেটে যাবে। ভাইজান, ওই করিম মিয়ার পোলা প্রেমার গালে চর মারছি। কি কি করতেছিস সব? আপনারা এখন যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফকিন্নির পোলা আমার বইনের গালে থাপ্পড় মারছে কেন? কি হয়েছে? ভাইয়া, আমি আর সোনিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখন না হুট করে আমার পায়ে কাদা লেগে যায়। আর তখন আমি রাস্তায় একটা ছেলেকে দেখতে পাই। ওকে আমি বললাম যে আমার পায়ের কাদাটা একটু মুছে দিতে। হ্যাঁ, দিবে তো। হ্যাঁ হ্যাঁ, তুই কে? হ্যাঁ, তুই চেয়ারম্যানের ছোট বোন। হ্যাঁ, তোর গাদা মুছে দিব না? হ্যাঁ, আমারে ছাড়া কি ওরা চলতে পারে? হ্যাঁ, দিবে তো। হ্যাঁ, সেটাই। ওই ছেলেটা আমার কথা মতো আমার পায়ে কাদা মুছে দিতে যাচ্ছিল, আর তখনই হুট করে ওই ওই অনেকটা চলে আসলো, আর তখনই একটা ঝামেলা শুরু করে, আর তারপর আমার গালে একটা থাপ্পড়ও মারলো। জি ভাইজান, প্রেমা একদম ঠিক কথাই কইছে। ভাইজান, আপনি আমার একবার বলেন, ওই ফকিরনির বাচ্চারা আমি এখনই ধরে নিয়ে আইতাছি। ওই বান্দির পোলার এত বড় সাহস! হ্যাঁ, ওই আমার বোনের গায়ের দিকে হাত দেয়। রোমান, তুই দলবল হয়ে যা, যাই ওরে 5 মিনিটের মধ্যে আমার সামনে যে হাজির করাবি। তুই মাথাটা ঠান্ডা কর আর ঘরে যা। ভাইজান, তুমি যতক্ষণ ওই ছেলেটার একটা ব্যবস্থা না নিবা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। বোন, তুই মাথাটা একদম ঠান্ডা কর। কে এ তোর খারাপ আছিস কেন? যা, 5 মিনিটের মধ্যে ওরে আমার পায়ের কাছে এনে হাজির করাবি।
সরি আমার পায়ের কাছে না, আমার বোনের পায়ের কাছে যা। এই চল তোরা। এইবার তুই মাথাটা ঠান্ডা করে ঘরের মধ্যে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। এই পান্দির বাচ্চার আমি এমন অবস্থা করে ফেলামু, হ্যাঁ, আমার বোনের গায়ে হাত। হুম,